এখন মনে হচ্ছে যে আজকে ঈদের দিন। প্রিয় উপস্থিতি, আজ পবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ। তো আজহা শব্দটি কোরআনের কোথাও নেই, হাদিসে আছে। আজহা শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা, ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। আর কুরবানি শব্দটি কোরআনে আছে, যা আরবি করবন মূল ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। তো কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, নিকটবর্তী হওয়া, কাছাকাছি চলে যাওয়া। কুরবানির ঈদ বা ঈদ উল আজহা হচ্ছে মুসলিমদের এমন একটি উৎসব, যে উৎসবের দিনে মুসলিমরা তাদের রবের নামে উৎসর্গ করে আনন্দ, তৃপ্তি, আত্মিক প্রশান্তি লাভ করে। বাংলা ভাষায় একটি প্রবাদ আছে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। আসলে এই উক্তিটি শতভাগ সত্য। ভোগ বিলাসিতায় কখনোই মানুষ প্রকৃত সুখ পায় না বা সুখ অর্জন করতে পারে না। প্রকৃত সুখ আসে আত্মত্যাগের মধ্য দিয়ে। কারণ ত্যাগ প্রত্যেকটা মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটায়। ভোগ এবং ত্যাগের দরজা আমাদের সবার জন্যই উন্মুক্ত। চাইলে আমরা ভোগ করতে পারি এবং চাইলে যে কেউ ত্যাগী হতে পারে। ভোগ এবং ত্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে, ভোগের মাধ্যমে মানুষ ক্ষণিকের জন্য আনন্দ পেলেও সে এটাতে আত্মিক প্রশান্তি পায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয় না, এবং অপর কোনো মুসলিম ভাইয়েরও কোনো উপকার হয় না, ঠিক কিনা? অন্যদিকে ত্যাগের সবচেয়ে উত্তম দৃষ্টান্ত হচ্ছে, এই ত্যাগের মাধ্যমে মানুষ শান্তি, আত্মিক প্রশান্তি, রবের নৈকট্য, এই সবগুলোই একসাথে লাভ করে। পাশাপাশি অপর ভাইও কিছু উপকারিতা লাভ করে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ত্যাগের সর্বোৎকৃষ্ট নমুনা হচ্ছে আমাদের বাবা মা। বিভিন্ন উৎসব আসলে বাবা স্যালারিটা হাতে পাওয়ার পর সর্বপ্রথম সন্তান, ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য চিন্তা করে যে কিভাবে উৎসবের দিনগুলোতে তাদেরকে একটু নতুন পোশাক কিনে দেওয়া যায়। এরপর চিন্তা করে কিভাবে উৎসবের দিনগুলোতে তাদের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়া যায়। এটাই হচ্ছে ত্যাগের সর্বোৎকৃষ্ট নমুনা, ঠিক কিনা? ত্যাগের উৎকৃষ্ট নমুনা খোঁজার জন্য আমাদেরকে খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমাদের বাবা মাই আমাদের সর্বোৎকৃষ্ট উদাহরণ। প্রিয় উপস্থিতি, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যেই ধর্মের অনুসারীগণ তাদের রবের নামে উৎসর্গ করে, তাদের রবের নামে স্যাক্রিফাইস করে তারা আনন্দ উৎসব উদযাপন করে এবং আত্মিক প্রশান্তি লাভ করে। এই আত্মিক প্রশান্তির মধ্যে নেই কোনো আমিত্ব, নেই কোনো বরত্ব, আছে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্বের ঘোষণা, ঠিক কিনা? এই যে আমরা নিজেদের টাকা খরচ করে আজকে অনেকে কুরবানি করব, কিন্তু ঈদগাহে এসেছি কি পড়তে পড়তে? আনা আকবার, আনা আকবার। এটা আমরা পড়েছি যে আমি বড়, আমি বড়। এটা কেউ পড়েছেন? সবাই কি পড়েছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা সবাই বলেছি আল্লাহ ইজ বিগেস্ট, আল্লাহ ইজ বিগেস্ট, আল্লাহ ইজ বিগেস্ট, ঠিক না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তিনি ছাড়া অন্য কোনো সত্তা নাই, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। সকল প্রশংসা শুধুমাত্র একজনের জন্য। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর সমস্ত জীব বা উদ্ভিদ কুলকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। দলিল সূরাতুল বাকারার 29 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই সত্তা যিনি এই সব কিছুকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা এটা সরল অনুবাদ করলাম। যদি অন্তর্নিহিত তাৎপর্য, এটার পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা মন দিয়ে ফিল করি, তাহলে এটা নিয়ে সারাদিন ভাবতে ভাবতে দিন চলে যাবে। কিন্তু এটা নিয়ে ভাবা বা ব্যাখ্যা বিশ্লেষণ করা আমাদের জন্য শেষ হবে না। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই সত্তা যিনি সব কিছুকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এর মানে বোঝা যায় মানুষ ইবাদত করবে আল্লাহর, আর সমস্ত প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। এই যে এতগুলো প্রাণী জবাই করা হবে, আমি গত জুমায় বলেছিলাম যে আমাদের অনেকের মনে অনেক রকম খটকা লাগতে পারে, কষ্ট লাগতে পারে যে আমরা এই প্রাণীগুলোকে হত্যা করে কেন আমাদের আনন্দ উৎসব উদযাপন করছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে রয়েছে মানুষ সহ সকল সৃষ্ট জীবের প্রকৃত প্রশান্তি, ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দেই। একজন ভিআইপি লোককে রিসিভ করার জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটা ফুলের বাকেট বা ফুলের তোড়া তৈরি করা হলো। ধরলাম এটা একটা প্রাণী, যদিও প্রাণ নাই, ধরলাম এটা একটা প্রাণী। আচ্ছা, এই প্রাণটার সার্থকতা কোথায়?
এটা দিয়ে যখন ওই ভিআইপি লোককে বরণ করে নেওয়া হবে তখন এইটার সার্থকতা, ঠিক কিনা? এখন যদি 1 লক্ষ টাকা দিয়ে একটা ফুলের তোড়া তৈরি করে আমি শোকেজের মধ্যে সাজিয়ে রাখি, এটা কি অপচয় হলো নাকি সঠিক জায়গায় ব্যবহার হলো? অপচয় না? এটা তো শোকেজে সাজিয়ে রাখার জন্য নয়, এটা কিসের জন্য? কোনো নামি দামি ব্যক্তিকে এটা দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য, ঠিক কিনা? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সহ সমস্ত সৃষ্ট জীবকে সৃষ্টি করেছেন, তার জন্য জীবন দিতে পারার চাইতে বড় কিছু আছে? বলেন, আছে? প্রিয় উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে রয়েছে মানুষ সহ সমস্ত সৃষ্ট জীবের জন্য প্রকৃত শান্তি বা প্রকৃত আনন্দের বিষয়। একটা জিনিস খেয়াল রাখবেন, খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় ছাড়া বড় একটা গরু কেন, ছোট্ট একটা পিঁপড়া বা চড়ুই পাখিকে হত্যা করাও মহাপাপ। কিতাবের নাম মুস্তাদরাকে আল হাকিম। এখানে একটা হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল বলেন, মানুষ যদি কোনো প্রয়োজন ছাড়া, কোনো উপকার ছাড়া ছোট্ট একটা প্রাণীকেও হত্যা করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসাবাদ করবে, তুমি কেন তাকে হত্যা করলে? তখন যদি মানুষ উপযুক্ত জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কঠিন শাস্তি প্রয়োগ করবে। প্রিয় উপস্থিতি, কিন্তু বর্তমানে ইসলাম বিদ্বেষী এক শ্রেণীর মানুষ মুসলিমদের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করছে। তারা বলছে প্রত্যেক বছর মুসলিমরা উৎসবের নামে কোটি কোটি প্রাণীগুলোকে হত্যা করে, অবলায় এই প্রাণীগুলোর জীবন যায় আর এর মাধ্যমে মানুষ আনন্দ উৎসব উদযাপন করে। তাহলে ইসলাম কিভাবে শান্তির ধর্ম হলো? হ্যাঁ, তাদের প্রশ্নের প্রথম অংশের সাথে আমরা একমত যে অন্যায় ভাবে কোনো প্রাণীকে হত্যা করা ঠিক নয়, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সহ সমস্ত সৃষ্ট জীবকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে আদেশ দেয় তাহলে আমাদের কোনো দোষ আছে? বলেন, দোষ আছে? আমি মসজিদের আঙিনায় ছোট্ট একটা আঙুর বাগান করলাম, এখন বললাম যে সবার জন্য যে এখানে প্রবেশ নিষিদ্ধ, এখন আমি যদি কাউকে অনুমতি দেই তাহলে তার কোনো দোষ আছে? বলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই সমস্ত প্রাণীগুলোকে আমাদের জন্য খেতে বলে তাহলে আমাদের কোনো দোষ আছে? প্রিয় উপস্থিতি, সূরাতুল মাইদা 1 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু। এটা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আবার সূরাতুন নাহল 5 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আনআমু খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ বলেন, আর তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে চতুষ্পদ জন্তু, তা থেকে তোমরা আহার করো এবং এখানে রয়েছে তোমাদের জন্য পরিধেয় এবং অনেক উপকারিতা। কি উপকারিতা? আজ থেকে 1450 বছর আগে রাসূলের উপরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছিল। আজ 1450 বছর পর বিজ্ঞান গবেষণা করে দেখছে যে মানুষের শরীরের জন্য দরকার হয় অ্যামিনো অ্যাসিড। প্রায় 21 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, যার অধিকাংশ আমাদের দেহের মধ্যে উৎপন্ন হয়। গত জুমায় বলেছিলাম শুধুমাত্র 8 প্রকার ছাড়া। এই 8 প্রকার অ্যামিনো অ্যাসিড আমাদের দেহে উৎপন্ন হয় শুধুমাত্র এই যে মাংস জাতীয় খাবার আছে এগুলো খাবার মাধ্যমে। পৃথিবীতে এমন কোনো ভেজ খাবার নাই যেগুলো খেলে আমাদের শরীরের এই অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ হয়। সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আনআমু খালাকাহা লাকুম ফিহা দিফউ, তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে চতুষ্পদ জন্তু, যার মধ্যে তোমাদের জন্য রয়েছে উপকারিতা। আপনি 2 বছর গোশত না খেয়ে দেখেন আপনার শরীরের গ্রোথ হয় কিনা। তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রাণীগুলোকে আমাদের খেতে বলেছেন তাহলে আমাদের কোনো দোষ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা প্রাণীকে এক এক কাজের জন্য সৃষ্টি করেছেন। তো যেই প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজের জন্য সৃষ্টি করেছেন সেটাকে সেই কাজে ব্যবহার করাই ভালো, ঠিক কিনা? মানুষ একটানা কতক্ষণ দৌড়াদৌড়ি করতে পারবে? আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি? কিন্তু আপনি ঘোড়ার দিকে তাকিয়ে দেখেন, একটা ঘোড়া সারাদিন কাজই হচ্ছে দাঁড়িয়ে থাকা, সে সারাদিন দৌড়ালেও কখনো কি হয় না, ক্লান্ত হয় না, ঠিক কিনা? উটের দিকে তাকিয়ে দেখেন, আমরা মরুভূমিতে কয় ঘন্টা হাঁটতে পারবো? একটা উট মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ মরুভূমির মধ্যে হাঁটছে, ঠিক কিনা? তাকে এই বৈশিষ্ট্য কে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। তো এটা অনেক যুক্তির বিষয়, অনেক ভাববার বিষয়। আসলে আমরা তো এগুলো নিয়ে চিন্তাই করি না। আল্লাহ বলেন যে কোরআনের মধ্যে রয়েছে যারা জ্ঞানী তাদের জন্য উপদেশ, কিন্তু আমাদের তো এই উপদেশ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার সময়ই হয় না। প্রিয় উপস্থিতি, তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং এই প্রাণীকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এগুলোকে আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য, ঠিক কিনা? সূরাতুল আনআম 162 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন,
আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু জগৎসমূহের রব, স্রষ্টা, বিধানদাতা, পালনকর্তা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত, ঠিক কিনা? এখন আল্লাহ যদি বলে এই প্রাণীগুলোকে জবাই না করে তোমরা নিজেদের সন্তানকে জবাই করো, আমরা কি পিছুপা হব? বলেন, পিছনের দিকে আসার কোনো সুযোগ আছে? যদি আমি জবাই না করি তাহলে হয়তো বা ঠাডা পালিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হত্যা করতে পারে, ঠিক কিনা? তো আল্লাহ যখন যেটা আদেশ করবে আমাদের তখন সেটা ঠিক সেভাবেই করা উচিত। প্রিয় উপস্থিতি, এবার আসেন আমরা কেন কুরবানি করব, আমাদের কুরবানি করলে কি লাভ? এটা আজ থেকে 1450 বছর আগে সোনালী যুগের সোনার মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ বিশ্বমানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করেছেন। কিতাবের নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3127। একদিন সাহাবা কেরাম রাসূলকে বললেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ স্যাক্রিফাইস? কুরবানির তাৎপর্য কি? আমরা কেন কুরবানি করব? তখন রাসূল বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাত বা পদ্ধতি। এই কুরবানির মাধ্যমে ইব্রাহিম যেমন তার রবের নৈকট্য লাভ করেছিল, তার প্রতি চরম আনুগত্য প্রকাশ করেছিল, তোমরাও একইভাবে এই কুরবানির মাধ্যমে তোমাদের রবের প্রতি চরম আনুগত্য প্রকাশ করবে। তখন সাহাবা কেরাম বললেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এতে করে আমাদের কি লাভ, আমাদের কি বেনিফিট, আমাদের কি উপকার? রাসূল বললেন, বিকুল্লি শারিন হাসানিন, প্রত্যেকটা নুনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় অজস্র নেকি দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন সাহাবা কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া এবং বকরির গায়ে তো অনেক বেশি পশম, এগুলোর ক্ষেত্রে কি বিধান? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারিন মিনাস সুফি হাসানিন, এই ভেড়া এবং দুম্বার প্রত্যেকটা নুনের বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় অজস্র নেকি দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 1493। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনগুলোতে, অর্থাৎ ইয়াউমুন নাহরের দিন হচ্ছে তিনটা, জিলহজের 10, 11, 12, এই তিনটা দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বান্দার সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানিকৃত প্রাণীর রক্ত প্রবাহিত করা। রাসূল বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসফারিহা, আর কিয়ামতের দিন এই প্রাণীটা তার হাড্ডি, মাংস, চামড়া, রক্ত সহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট উপস্থিত হবে এবং তার কাছে গিয়ে কুরবানি দাতার জন্য দোয়া করতে থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার কুরবানি কবুল করেন, কুরবানিকৃত প্রাণীর রক্ত প্রবাহিত করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নেয়। এখন যখন আমরা কুরবানির পশুটা কিনতে যাই তখনই আমাদের অন্তরের যে অবস্থা থাকে এটা দেখেই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝেন যে ওর কুরবানি কবুল করা যাবে, ওরটা কবুল করা যাবে না, ঠিক কি না? প্রিয় উপস্থিতি, এই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করছি, এই কুরবানির প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করার মাধ্যমে তার প্রতি চরম আনুগত্য প্রকাশ করা। কারণ এই যে আমি আপনি কুরবানি করছি, এর কোনো কিছুই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছায় না, ঠিক কিনা? পৌঁছায়? চামড়া, মাংস, হাড্ডি, এগুলোর কোনোটা কি আমরা আল্লাহকে দিয়ে দেই? বা জাহিলি যুগের মতো আমরা এই অবস্থা করি যে কুরবানির প্রাণীর রক্তগুলো মসজিদের মধ্যে লেপে দেই, মাথাটা কি আল্লাহর জন্য দিয়ে দেই, মসজিদের মিনারে দেই? কোনো কিছু আল্লাহর কাছে কোনো কিছু পৌঁছায় না। তাহলে আল্লাহর কাছে কি যায়? আল্লাহর কাছে পৌঁছায় কুরবানি দাতার তাকওয়া, আত্মার পরিশুদ্ধতা আর তার অন্তরের প্রকৃত উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 37 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলেন, কুরবানি দাতার রক্ত, মাংস, এরপর যে জিনিসগুলো আছে কুরবানির পশুর, এর কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছায় না। আল্লাহর কাছে যেটা পৌঁছায়, আল্লাহ বলছেন তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি বা অন্তরের যে অবস্থা আছে এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছায়। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঐশ্বর্য দিলাম, এগুলো তুমি যথাযথভাবে আমি আল্লাহর রাস্তায় দান করেছি কিনা, এটাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম
এমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত প্রাণীগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে এই প্রাণীগুলোকে উৎসর্গ করার মাধ্যমে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীর পাঠ করতে পারো। এরপর আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন, আর যারা সৎ কর্মশীল তাদের জন্য রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ। কেমন সুসংবাদ? এটার ব্যাখ্যা যদি আমরা কোরআনের আয়াত দ্বারা করি তাহলে সূরাতুস সফের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা ধৈর্য এবং পরম সহিষ্ণু সন্তান দেন, নেককার সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাআলা তাকে একটা পরম সহিষ্ণু ধৈর্যশীল সন্তান দান করলাম। এরপর এই বাচ্চা যখন কিছুটা বড় হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, একটা হচ্ছে হে আমার সন্তান, আরেকটা হচ্ছে তাকে স্নেহ করে আদর দিয়ে বলা হে আমার কলিজার টুকরা সন্তান। বানি শব্দের অর্থ হচ্ছে সন্তান, আর বুনাইয়া শব্দের অর্থ হচ্ছে হে আমার কলিজার টুকরা সন্তান। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও মাই ডিয়ার সন, I saw in my dream that I was cutting off your head from your body, যে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি যে আমি আমার ছুরি দ্বারা তোমার দেহ থেকে তোমার মাথাটা আলাদা করছি। এরপর সন্তান বলল, মাই রেসপেক্টেড ফাদার, দো অ্যাজ ইউ আর কমান্ডেড, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন সেটাই করেন। এই দুইটা বাক্য নিয়ে একটু ভাবেন তো। বাবা বলছে আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, আর ছেলে বলছে বাবা আপনাকে যেই বিষয়ে আদেশ করা হয়েছে আপনি তাই করেন। এর মানে কি? এর মানে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছিলেন আমার বাবা সাধারণ কোনো মানুষ নয়, ঠিক কি না? আমার বাবা যেটা স্বপ্নে দেখেছে সেটা তার স্বপ্ন নয়, ওইটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। 11 বছর 12 বছর অথবা 13 বছরের একটা সন্তান, বাবা বলছে আমি স্বপ্নে দেখছি, আর ছেলে বলছে মাই রেসপেক্টেড ফাদার, ডো অ্যাজ ইউ আর কমান্ডেড, আপনি তাই করুন যেই বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 বছরের একটা বাচ্চার মধ্যে কতটুকু বুঝ, যেটা আমাদের 63 বছরের কারো মধ্যে হতে পারে না। প্রিয় উপস্থিতি, তো একজন প্রস্তুত হলো কুরবানি করার জন্য, আরেকজন প্রস্তুত হলো কুরবানি হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা উভয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণের ব্যাখ্যাটা আমরা গত জুমার আগের জুমায় করেছিলাম। আত্মসমর্পণ মানে কি? আল্লাহ বললেন বাবাকে সন্তানকে কুরবানি করার জন্য, সন্তানও কুরবানি হওয়ার জন্য রেডি। এরপর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধ করে ছুরিটা চালিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বললেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখানে যেটা আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুহসিনিন, আর সৎ কর্মশীলদের জন্য রয়েছে পুরস্কার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সৎ কর্মশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের অবস্থাটা দেখার চেষ্টা করেছে যে আমি ইব্রাহিমকে জবাই করতে বলি, দেখি ইব্রাহিম তার সন্তানকে জবাই করে কিনা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে বলা হয় জাতির পিতা, এই জাতির পিতা তার জীবনের প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে সৎ কর্মশীলদের পরীক্ষা এবং তাদের পুরস্কারের পদ্ধতি। প্রিয় উপস্থিতি, এবার আমরা আসি আজকের জন্য প্রয়োজনীয় কিছু মাসআলা নিয়ে। তো আমরা অনেকেই কুরবানির জন্য পশু কিনেছি, এখন এই পশুটা কাকে দিয়ে জবাই করাবো? প্রিয় উপস্থিতি, কোরআন সুন্নাহ এবং হাদিস ফুকাহা কেরামের মতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে প্রত্যেকের কুরবানির পশু নিজেই জবাই করা উত্তম। শুধু যে উত্তম তা নয়, বরং এটা একটা সুন্নাহ এবং ব্যাপক সওয়াবের কাজ। আপনি যদি নিজে জবাই করতে পারেন তাহলে কেন অন্যকে দিয়ে ভাড়া করে জবাই করাবেন বলেন? ভাড়া না, তাকেও হাদিয়া দেওয়া বৈধ এবং এটা একটা সুন্নাহ। আপনি চেষ্টা করবেন নিজের পশু নিজে কুরবানি করতে। আমরা অনেকে মনে করি কুরবানির পশু জবাই করতে মনে হয় খুব বেশি দোয়া কালাম জানা লাগে, আসলে বিষয়টা এমন নয়। কিতাবের নাম সুনান আত-তিরমিজি, হাদিস নাম্বার 1521। হাদিসের বর্ণনাকারী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন একদিন কুরবানির ঈদের সময় ঈদুল আজহার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বসে খুতবা দিলেন। এরপর তিনি মিম্বার থেকে নামলেন, বড় মোটাসোটা একটা ভেড়া নিয়ে তিনি জবাই করলেন। সবাই একটু খেয়াল দেন এইদিকে। জবাইয়ের আগে তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই বলেন কি বললেন?
বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা পারেন না এমন কেউ আছে? হাত উঠান। বিসমিল্লাহি আল্লাহু আকবার, সবাই বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এতটুকু বলতে পারলে ইনাফ, এতটুকু বলবেন, এরপর প্রাণীটা আপনি জবাই করবেন। এরপর আর কোনো দোয়া কালাম পড়া ওয়াজিব, সুন্নাত বা ফরজ নয়। যদি বলতে পারেন তাহলে বলবেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এটা বলা যে না বললে কুরবানি হবে না, বিষয়টা এমন নয়। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু যদি বলতে পারেন, গুড এনাফ, আর কোনো কিছু দরকার নাই। এরপর আসেন কিছু নিয়ম নীতি আছে, যেমন কুরবানিকৃত প্রাণীর বা এই যে গরু, তার মোট 4টা রগ আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা যদি না পারেন তাহলে কিন্তু আবার দরকার নাই। ফুকাহা কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই 4টা রগের মধ্যে 4টার অধিকাংশই যদি কেটে যায় তাহলে কুরবানি শুদ্ধ হবে। 4টার মধ্যে যদি 4টার অধিকাংশ কেটে যায় তাহলে কুরবানি শুদ্ধ। যদি 3টার অধিকাংশ কেটে যায় তাও কুরবানি শুদ্ধ, কিন্তু 3টার কম যদি কাটে তাহলে কুরবানি শুদ্ধ হবে না। 3টার কম কাটলে, অর্থাৎ 2টা যদি কাটে তাহলে কুরবানি শুদ্ধ হবে না। এই 4টা রোগের নাম কি? একটা হচ্ছে আল হুলকুম, শ্বাসনালী, আরেকটা হচ্ছে আল মারিয়ু, খাদ্যনালী, আরেকটা হচ্ছে বিজদানি, শাহরদ্দয়, অর্থাৎ যেটা দিয়ে রক্ত প্রবাহিত হয়। এই 4টা রোগ, এই 4টার মধ্যে যদি 3টা অধিকাংশ কেটে যায় তাহলে কুরবানি শুদ্ধ। যদি 4টা পুরোপুরি কেটে যায় তাহলে তো আরো ভালো। যদি 3টার কম হয় তাহলে কুরবানি শুদ্ধ হবে না। এছাড়া কুরবানি করার পর অনেক সময় অনেকে ছোট চাকু ছুরি নিয়ে এই যে প্রাণীর গলার মধ্যে খোঁচাখুচি করে, এগুলো কখনোই করা যাবে না। এইটা করলে প্রাণীটার রক্ত প্রবাহিত হওয়ার আগেই এটা মারা যায়, তখন এটা হত্যা বলে গণ্য হয়। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন প্রাণীর রক্ত প্রবাহিত করতে। তো আপনি জবাই করার পর ছেড়ে দিবেন, রক্ত প্রবাহিত হয়ে এটা আপনা আপনি শেষ হয়ে যাবে। এই জন্য কেউ আমরা খোঁচাখুচি করবো না, কাউকে করতেও দিব না। সবাই বুঝতে পেরেছি? প্রিয় উপস্থিতি, এবার আসি কুরবানির প্রাণীর মাংস এবং চামড়ার বিধান নিয়ে। এমন কোনো বিষয় নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, ফরজও নয় যে কুরবানির প্রাণীর মাংস 3 ভাগে ভাগ করতে হবে। এটা হচ্ছে তাকওয়ার ব্যাপার। আপনি আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি, আপনি 7 ভাগে একজনের সাথে কুরবানি দিচ্ছেন। আপনার পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে, যদি পুরোটাই আপনার পরিবারের জন্য দরকার হয় তাহলে আপনি রেখে দিবেন, সমস্যা নাই। আপনার পরিবারের সদস্য সংখ্যা 4 জন, আপনি 2 লাখ টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন, এখন ফ্রিজ ভর্তি করে রাখলেন, এটা তো আপনার তাকওয়ার খেলাফ, ঠিক কিনা? তো এটা 3 ভাগে ভাগ করা মূলত মুস্তাহাব। 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ নিজের। এটা করলে একটা মূলত আত্মিক প্রশান্তি আসে। তো এটা যে 3 ভাগে ভাগ করতে হবে বিষয়টা এমন নয়, আবার সব যে রেখে দিবেন বিষয়টা এমনও নয়। আমরা কি বুঝতে পেরেছি? এখন তো মানুষ ভুলভাবে ব্যাখ্যা করে। একজন বলছে আমি নাকি বলছি যে জিপিএফ এর টাকা হালাল, জিপিএফ এর যে সুদ আসে এটা নাকি হালাল। আমি কিন্তু আমার মুখ দিয়ে জীবনেও এই কথা বলি নাই। জিপিএফ নিয়ে এখন পর্যন্ত কোনো বিষয়ে আমি বয়ানও করি নাই। যাই হোক, তো আমরা কেউ কি করব না, সম্পূর্ণটা নিজের জন্য রেখে দিব না, আশেপাশের যে প্রতিবেশী আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপর আসি কুরবানির চামড়া। আমি আগেও বলেছি, এখনো বলি যে কুরবানির চামড়া নিজেরটা যদি নিজে প্রস্তুত করে প্রক্রিয়াজাত করে ব্যবহার করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু নিজে যদি ব্যবহার করতে না পারেন তাহলে এইটা গরিব মিসকিনদের হক। এবং আমার মতে, সকল উলামা কেরামের মতে সর্বোত্তম গরিব মিসকিন হচ্ছে তারা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বা যারা ধর্মীয় লাইনে পড়াশোনা করছে কিন্তু টাকার অভাবে তার পড়াশোনার খরচ বা ব্যয়ভার বহন করতে পারছে না। তো আমাদের দেশে অনেক এতিমখানা মাদ্রাসা আছে, আমাদের এখানেও একটা আছে। দয়া করে আপনারা যারা কুরবানি দিবেন, আপনাদের এই চামড়াটা, আমাদের এখানে কয়েকজন এতিম ছাত্র আছে, তাদেরকে খরচ দেওয়া হয়, যদি আপনারা এটা দেন, যদি নিজ দায়িত্বে পৌঁছে দেন তাহলে তো ভালো। আর যদি না পারেন আমাদেরকে ফোন দিবেন, আমাদের লোক আছে বা মাদ্রাসার হুজুররা আছে, এরা গিয়ে নিয়ে আসবে। তো একটু চেষ্টা করব আমরা যেন এটা নিজের জিনিস নিজে দিয়ে দেওয়াটাই উত্তম, নিজে দিয়ে আসা বা এটা নিয়ে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে সর্বোত্তম সওয়াবের কাজ। তো আপনারা যারা পারেন, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, তো ওরা আসার চেষ্টা করবে। যেহেতু এটা আবাসিক এলাকার ভিতরে, আর আবাসিক এলাকার ভিতরে একটা মাদ্রাসা বা এতিমখানা আছে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে নিজেদের মাদ্রাসা এটা একটু পৌঁছে দিতে। প্রিয় উপস্থিতি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা অনেক সময় কুরবানি করতে গিয়ে আমাদের চারপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত করে ফেলি, ঠিক কিনা? এটা কিন্তু কখনোই উচিত নয়, যার ফলে বিভিন্ন ধর্মের মানুষ এবং নাস্তিকরা আমাদের দিকে খারাপভাবে ইঙ্গিত করে কথাবার্তা বলে। কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নম্বর 669। রাসূল বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাস বাওয়াইকা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খেলো, যে ব্যক্তি উত্তমভাবে জীবন যাপন করলো এবং সুন্নাত অনুযায়ী আমল করলো, ওয়া আমিনান নাস বাওয়াইকা, মানুষ যার অনিষ্ট থেকে নিরাপদ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ প্রতিবেশীকে কেউ যদি কষ্ট দেয়, ওই ব্যক্তি যতই নেক আমল করুক, ওই ব্যক্তি কখনোই কি করবে না? জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই জন্য আমরা কুরবানি করার পর
কুরবানিকৃত প্রাণীর চর্বি, হাড়, গুড় বা বর্জ্য যেখানেই পড়ে থাকবে নিজেরা পুঁতে ফেলার চেষ্টা করব। আর যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকা, সেহেতু সিটি কর্পোরেশন থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হয় আমরা সেগুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, ছোট্ট একটা মেসেজ, এই যে আজকে আমরা কুরবানির নামাজ পড়ার জন্য বা ঈদের নামাজ পড়ার জন্য এসেছি, এটা কি ফরজ, সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব। আজকের ফজরের নামাজটা কি ফরজ ছিল, সুন্নাত ছিল না ওয়াজিব ছিল? তো ফরজ ছেড়ে যদি আমরা ওয়াজিব নিয়ে টানাটানি করি তাহলে এটাকে কি বলে? বক ধার্মিকতা। বক ধার্মিকতা বুঝেন? মানে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, আপনার মূল ডিউটির কোনো খবর নাই, আনুষ্ঠানিকতা নিয়ে আমি আপনি ব্যস্ত। এটা একটা আনুষ্ঠানিকতা। আমরা ওয়াজিব নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদ ভরে ফেলেছি, কিন্তু ফরজ নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদের কোনো খবর থাকে না। প্রিয় উপস্থিতি, এটা যেন না হয়। অনেকে কুরবানি করতে করতে জোহরের নামাজ, ফরজ নামাজ ছেড়ে দেই, এটা কিন্তু মোটেও ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ফরজ, সুন্নাত, ওয়াজিব সবগুলোকে সমানভাবে আদায় করার মতো তৌফিক দান করুন। এখন আমরা নামাজে দাঁড়াবো। আমরা অনেকেই ভুলে যাই ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয়, তো এই জন্য আমরা আবার বলে দিচ্ছি। তো ঈদের নামাজ 6 তাকবীরে পড়া ওয়াজিব, 12 তাকবীরে পড়া ওয়াজিব। তো আমরা যেহেতু হানাফি মাসলাক অনুসরণ করি, আমরা 6 তাকবীরে পড়ব। তো প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো, এরপর ছানা পড়ব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে আমি দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, ছানা পড়ব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। এরপর ইমাম সাহেব কিরাত পড়বে, এরপর রুকু সিজদা করবে, শেষ। দ্বিতীয় রাকাতে উঠে ইমাম সাহেব কিরাত পড়বে, এরপর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাব। আমরা সবাই বুঝতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ শুরু হতে যাচ্ছে।